রাস্তায় বাইক গাড়ি নিয়ে ঘুরে, স্ক্রিনের সামনে রাত জেগে জেগে, কিংবা সোশ্যাল মিডিয়ার গ্রুপে অনর্থক চ্যাটিং করে, ফলশ্রুতিতে দ্বীনি মজলিসগুলো ফাঁকা হয়ে যাচ্ছে। এই যে আমাদেরকে তাফসীর আয়োজন করা হয়, খুতবার আয়োজন করা হয়, আপনার ছেলেরা বাইক, আজকে নামি দামি বাইক বের হয়েছে, আপনি বাবা টাকা দিয়েছেন, দেননি? আর রোড অ্যাক্সিডেন্ট করে কতজন মারা যায়। আপনার আদর সন্তানটি খবর পাচ্ছে মারা গেছে, সংসদ ভবনের সামনে হায় রাস্তার উপরে গিয়েছে, অ্যাক্সিডেন্টে মারা গেছে। এই তো নিত্যদিনের ঘটনা। এই জন্য কবি বলেছেন আদাব শারঈয়্যা ওয়াল মিনাহ মারঈয়্যা কিতাবের প্রথম খণ্ডের 212 পৃষ্ঠায়, ইদা রাআইতা শাবাবাল হাই কদ নাশাউ, যদি তুমি কোনো মহল্লার যুবকদেরকে দেখো যে তারা বড় হচ্ছে, মানে বেড়ে উঠছে, যুবক, এই পাড়া মহল্লার কিছু যুবক ছেলে দেখা যায় এরা বড় হচ্ছে, লা ইয়ানকুলুনা কিরাল হিবর ওয়াল ওয়ারাক, অথচ এই যুবকদের হাতে দত কলম খাতা কলম কিছুই নাই। বাপের যা আছে, বাবার আছে যে, ওয়ালা তারাহু লাদাল আশিয়াখ ফি হিরাক, কিন্তু এই পাড়ার যুবকদেরকে ওই শায়েখদের দাসে তাদেরকে দেখা যায় না। ইয়াউনা মিন সালিল আখবার মাত্তাসাকা, যেখানে তারা কল্যাণকর সঠিক জ্ঞান খুঁজে পেত, তারা খেলাধুলা করুক মেনে নিলাম, কিন্তু এই এতটুকু বুঝতে পারতে, বাবা মসজিদ এই হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহা কমপ্লেক্সে একটা সময় 1 ঘন্টা যাও, কোরআনটা একটু শুদ্ধ করে নাও, দোয়া কালামগুলো শিখে নাও, একটু যাও তো বাবা। এটাও করে না। তিনি বলছেন ফাআযিরহুম আনকা ওয়া'লাম আন্নাহু হামাল, সাবধান হও, মানে আপনাকে আমাকে যারা সচেতন ব্যক্তি তাদেরকে বলছে সাবধান হও, ওই বখাটে ছেলেদেরকে ছেড়ে দাও, তারা লক্ষ্যহীন, তাদের কোনো স্বপ্ন নেই, তাদের স্বপ্ন একটাই, মোহাম্মদপুরে বাবা 2টা ফ্ল্যাট আছে, বাবার একটা ব্যবসা আছে। ওই বাবা ব্যর্থ, বাবা মরলে বুঝতে পারবে, বুঝতে পেরেছেন? স্বপ্ন নেই তাদের, নিজের শিক্ষায় তার বড় হবে, ওই বাবা কষ্ট করে ব্যবসা দাঁড় করেছে, আর সেই সন্তানের লক্ষ্যহীন ভাবে সমাজে গড়ে উঠছে, বড় হচ্ছে। কদ বাদদালু বিউলুমিল হিম্মা লাহমাকা, তারা তাদের হিম্মতটাকে, যৌবনের শক্তিটাকে নষ্ট করে দিয়েছে। এই হচ্ছে বর্তমান সমাজের, যুব সমাজের বাস্তবতা।